আর এদিকে আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে দিল্লি গেলেন দিলীপ ঘোষ, অর্জুন সিং। ভোটে হেরে যান দুজনেই, যদিও এদিনের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত দুজনেই। শপথ গ্রহণ অনুষ্ঠানে সবাইকে ডাকা হয়েছে, আমাকেও ডাকা হয়েছে। যাচ্ছি, সঙ্গে সঙ্গে ওখানে যে আমাদের যে বাংলো আছে, কোয়ার্টার আছে এমপিদের জন্য, সেটাও ছাড়তে হবে। সেজন্য জিনিসপত্র নিয়ে আসার জন্যই যাচ্ছি। নতুন সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত। নতুন সরকারের থেকে কিছু আশা করে না তৃণমূল কংগ্রেস। মন্তব্য তৃণমূলের নবনির্বাচিত সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানেও থাকবে না তৃণমূল, পাল্টা আক্রমণ বিজেপির। তৃণমূল নেতাদের ভবিষ্যৎ অনিশ্চিত বলেই পাল্টা দাবি শ্রমিক ভট্টাচার্যের। শপথ অনুষ্ঠানে আমি যাচ্ছি না। আমাদের এমপিদের সব রেজিস্ট্রেশন করতে হয়, তাদের 5 থেকে 9 পর্যন্ত ডেট আছে। আজকে লাস্ট ডেট, সানডে তো খোলা আছে পার্লামেন্ট, সে কারণে যাচ্ছি। কালকে আমাকে ফোন করেছিলেন প্রহ্লাদ যোশী, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, রাত্রিবেলা আসার জন্য, কিন্তু আমাদের দলই সিদ্ধান্ত নিয়েছে সেখানে যাওয়া হবে না। সেখানে কি করে যাব? পশ্চিমবঙ্গের মানুষ জানে গোটা তৃণমূল কংগ্রেস দল, গোটা দলের নেতারা, তথাকথিত মন্ত্রীরা এবং এ ধরনের সাংসদরা প্রত্যেকেরই ভবিষ্যৎ অনিশ্চিত। কি কবে, কোথায়, কখন, কিভাবে থাকবেন সেটা নিয়ে নিজেরাই আতঙ্কিত। গভীর রাতে এরাই বিজেপির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেন। 350-এর বেশি আসন নিয়ে আস্থা ভোটে এই সরকার জয়ী হবে, পারলে তার বিরুদ্ধে ভোট দিয়ে অস্থিরতা তৈরি করে দেখান।